আচ্ছা গুরুদেব, এখানে মা পুজো কেমন করে হয় যদি একটু বলতেন। একটু এগিয়ে আসো, একটু এগিয়ে আসতে হবে, কেন এইগুলো খুব গুপ্ত কথা তো। তোমার এগুলো সেই সেইভাবে চিনলে বলা যাবে না। এখানেও দেখা যাচ্ছে, দেখো ইনি হচ্ছেন মা দক্ষিণাকালী। এখানে যা পুজো পাঠ ভোগ যা কিছু তোমার যাই হয় সব কিছুই মা দক্ষিণাকালীর উদ্দেশ্যে নিবেদিত হয়। তবে এটা তুমি বিগ্রহ দেখলে বুঝতে পারবা, এখানে মা উগ্রভাবে মা সেবিত পূজিতা। এখানে মায়ের সেবা হয় উগ্রভাবে। 5 জায়গায় যেমন 8-5টা জায়গায় যেমন নর্মাল কালী পুজো হয়, নর্মাল তোমার দেবী পুজো হয়, দক্ষিণাকালী যেমন পুজো হয়, এখানে পুরোপুরি ধ্যান ধারণা তন্ত্র মন্ত্র প্রয়োগ বিধি পুরোপুরি তোমার হচ্ছে কি আলাদা। এখানে তুমি দেবীর বিগ্রহ দেখলে বুঝতে পারবা, দেবীর নয়ন চক্ষু হচ্ছে রক্তবর্ণ। দেখো দেবীর চোখ হচ্ছে রক্তবর্ণ। দেবীর চোখের মনির মধ্যে বিশেষ পরিবর্তন আছে, দেবীর চোখ এখানে আলাদা। দেবীর বেশভূষা আবরণ, দেবীর শ্রীবিগ্রহ পুরোটাই আলাদা। এখানে সবটাই হয় উগ্র হয়। এবার এখানে দক্ষিণাকালীর শান্ত সৌম্য যে রূপটা সেটা নয়, এখানে হচ্ছে দেবী ভয়ানক উগ্র থেকে উগ্রতম ভাবে দেবী এখানে সেবিকা পূজিতা। তো সাধারণ যেমন হয় সেরকম তো হয় না, এখানে তো বললাম। দেবীর আদেশে এখানে নবার দেবীর সেবা আরতি হয়, সেটা আমি আগেই বলেছি। এবার এক্সট্রা যদি দেবী কখনো আদেশ করে তো তার ঊর্ধ্ব 11 বার 12 বার 14 বার 16 বার আরতির সেবা হয়। এবার নর্মাল যেমন নৈবেদ্যিক ভোগ সেরাম না, এখানে পুজো হয় হচ্ছে গিয়ে পুরোপুরি তন্ত্রমত্ত আছেই, তো আরও অনেক কিছু গুপ্ত ব্যাপার আছে। তোমার এখানে গোটা ফলের উপর পুজো হয়। এখানে দেবীকে নিবেদন করা হয় গোটা ফল, যত রকমের গোটা ফল আছে যে সময় যা ওঠে সেটা নিবেদন করা হয়। আর এখানে রসগোল্লা ভোগ হয় না, এখানে হচ্ছে বাতাসা, সন্দেশ, চিনি আর গোটা ফল এই দিয়ে, আর শুকনো চাল এই দিয়ে দেবীর ভোগ হয়। এবার যেগুলো নৈবেদ্যিক থাকে কম বেশি করা হয়। আর এখানে তোমার হচ্ছে গিয়ে ভোগে তোমার এখানে পুষ্পান্ন পায়ে সেগুলো নিষেধ। এখানে তোমার খিচুড়ি ভোগ হয় সব রকম দিয়ে, আর ভাজা লুচি সুচি এরম ভোগ হয়। তো কালী পুজোতে তো মায়ের বিশেষ পুজো হয়। তোমার এখানে 3টে বিগ্রহ আছে, দেখো প্রথম এখানে ঘট আর বেদিতে পুজো হতো, তা পরবর্তীকালে একজন একটা পাথরের বিগ্রহ প্রদান করে, তারপরে এক ধনী ব্যবসায়ী অষ্টধাতুর বিগ্রহ প্রদান করে, দেবীর উদ্দেশ্যে এগুলো নিবেদিত হয়। তারপরে এখানে মর্মর বিগ্রহ আছে আর তোমার মৃন্ময় বিগ্রহ আছে। তো এখানে পুজো প্রসেস হচ্ছে পুরোটাই আলাদা, পুরোটাই একবারই আলাদা। দেবী এখানে ভয়ঙ্কর মানে উগ্রভাবে সাধনা, সবটাই উগ্র। এখানে ধূপ দেওয়া হয়, ধুনো দেওয়া হয় চিতার কাঠের উপর, চিতার কাঠের উপর বিশেষ বিশেষ দিনে চিতায় যে কাঠ হয় সেই কাঠের উপর দিয়ে এসে ধুনো দেওয়া হয়। এখানে দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় শ্মশানের কিছু ফুল, যেগুলো ডেড বডিতে দেওয়া হয়, সেই ফুল বিশেষ বিশেষ দিয়ে দেবীকে নিবেদন করা হয়। দেবী যেখানে বসে আছে, দেবীর যে আসন, এখানে সেই আসনও হচ্ছে গিয়ে তোমার ওই শনি মঙ্গলবারে দেহ মারা যায় যারা, সেই সব স্ত্রীলোক কিংবা লোকের তোমার গায়ের কাপড়ের আসন, আমিও বসি তাতে, দেবীও বসে তাতে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে পুরোটাই গুপ্ত, সব কিছু তো প্রকাশ্যে বলা যাবে না, পুরোটাই এখানে গুপ্ত। এবার এইটা প্রথম থেকেই হয়ে আসছে। আর একটা আশ্চর্য ব্যাপার, মানুষ অবাক হয়ে যাবে শুনলে, একবারে হা হয়ে যাবে। মানে এখানে কোনো ন্যাস করা হয় না। এখানে যে কালী পূজায় ন্যাস হয়, এখানে ন্যাস নিষেধ। এখানে দেবীর কোনো আবাহনও নেই, বিসর্জনও নেই। এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, এখানে কোনো মুদ্রা প্রদর্শন করা হয় না, এগুলো সম্পূর্ণভাবে নিষেধ। এগুলো করলে ভয়ানক বিপদ হয়। একই ঘটে, এত বছর ধরে পুজো হয়ে আসছে। এবার দেবীর যেবার আদেশ হয়, দেবী কথা বলেন, সবার সাথেই কথা বলেন, স্বপ্নাদেশে নিশীতে। তো দেবীর যেবার আদেশ হয় সেবার বিগ্রহ পাল্টানো হয়। তবে এরা উগ্রমুখ, এখানে শান্ত সৌম্যর কোনো ব্যাপার নেই, এখানে কোনো খিচ্ছানার ব্যাপার নেই, সবই উগ্র। কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় পুজো হয়, আগের দিন চতুর্দশীতে হয়। নিশি পুজোয় তোমার বিশেষ কিছু নিবেদন করা হয়, গুপ্ত ভয়ানক জিনিস, ওগুলো বলা যাবে না। এইভাবে হচ্ছে। আর এখানে পুজোটা হয় কিসের উপর? পুজোটা হয় এখানে কালী গায়ত্রী, দক্ষিণাকালীর ধ্যান আর বীজের উপর। এখানে দেবীকে প্রচুর
বীজ মন্ত্র আর জপ সমর্পণ করতে হয়। এখানে ওটাতেই দেবী সন্তুষ্ট, মানে প্রচুর বীজ মন্ত্র, প্রচুর জপ, প্রচুর মানুষের চিন্তার বাইরে ওই জপ দেবীকে সমর্পণ করতে হয় আর হোম হয়, এর মাধ্যমে দেবীর পুজো। আরো আশ্চর্য ব্যাপার হচ্ছে, প্রথমে এই পুজো পুরোহিত করতো, তো পুরোহিত করতে করতে পুরোহিতরা প্রথম বছর করলো, তার ভয়ানক বিপদ হতে শুরু করলো। পরের বছর তাকে বলা হলো, সে আর আসলো না। সে বললো, না বাবা, তোমার পুজো আমি করতে পারবো না, এই দেবী সম্ভব না হতো। তো হলো এইভাবে পুরোহিত, অন্য পুরোহিত দেখা হলো যারা জানে না, তাদেরকে আনা হলো, তাদেরও সে একই বিপদ। সে আসনে বসে অসুস্থ হয়ে পড়লো, পুজো করতে পারলো না, সে পুজো আমাকে করতে হলো, সেবারও তাই হলো। এইভাবে হতে হতে পুরোহিত বন্ধ হলো, পুরোহিত তারা হচ্ছে না। তখন তান্ত্রিক তন্ত্রধারী আসলো, তন্ত্রধারীরাও পুজো করতে লাগলো। সে আসনে বসেই বলছে, বাপ, তোমার এই পুজো আমি কি করে করবো, এখানে তো মা ভয়ানক ক্রোধিত আর উগ্র, এই পুজো তো হচ্ছে না, আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, আমি বসেছি, করে দিচ্ছি। তো সংক্ষেপে সে কিছু পুজো করলো, তো সেই মুহূর্তে আগুন লেগে গেল, বিপদ হলো, আনহনি হতে শুরু করলো জায়গায়, আর পুজো স্টপ হয়ে গেল। সেইবারও আমাকে করতে হলো। তারপরেও তাই হচ্ছে, তান্ত্রিক লোক এক এক জায়গা থেকে আনা হচ্ছে, কেউই পুজো করতে পারছে না, পুজো করে অসুস্থ হয়ে পড়ছে, আর পুজো করার 7 দিনের মধ্যে তাদের বিপদ হচ্ছে। তারপরে এবার আর কোনো পুরোহিত পাওয়া যাচ্ছে না, কেউ আসছে না পুজো করতে। তো এইভাবে তো কেউই আর পুজো করতে আসছে না, না তান্ত্রিক আসছে না ব্রাহ্মণ আসছে, কি হবে? তার পরবর্তীকালে এক তারাসিদ্ধ ভয়ঙ্কর অঘরী বলতে পারো, সে আসলো পুজো করতে। সেও আসনে বসে আমাকে বললো, পাগলা, এ কি করবো, এ তো আমার দ্বারা তো হচ্ছে না পুজো করা, খুব উগ্র, মা বসতে দিচ্ছে না। তো আমি দেখছি, সামলে নিচ্ছি। তো উনি সেবার সামলে নিল, সে একই বিপদ, ওনাকেও ছাড়লো না। তারপরের বার উনি কষ্ট করে করলো পুজোটা, তারপরের বার উনি অসুস্থ হয়ে মারা গেল। তো এইভাবে আর কেউই তখন এই পুজো করতে, আর কোনো পুরোহিত ব্রাহ্মণ তান্ত্রিক অঘরী কেউই আর আসতে সাহস পারলো না দেবীর সামনে বসতে। সে মতো অবস্থায় কি করবে? তখন দেবী আমাকে আদেশ দিলেন, আমার পুজো তুই কর। তো সেইভাবেই পুজো হয়ে আসছে। আর এখানে খুব ভয়ানক ভয়ানক জিনিস নিবেদন করা হয়, এগুলো বলা যাবে না, আর পুরোটাই গুপ্ত। যেমন লোক, অসংখ্য মানুষ আসে, অসংখ্য। দেখবো একটা জিনিস আছে, এখানে দেবীর চোখের দিকে তাকানো নিষেধ। কয়েক সেকেন্ড যে চোখের দিকে তাকাবে, সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যাবে, তার বিপদ হয়ে যাবে। এখানে আদেশ হচ্ছে দেবীর চরণের দিকে তাকাবে। তারপরে হচ্ছে এখানে ওই ভোগ টোক সাজিয়ে সুন্দরভাবে ওরম করা যাবে না, মানে পুরোপুরি গুপ্ত। ঢাক ঢোল পিটিয়ে, বক্স বাজিয়ে ভয়ানকভাবে আনন্দ করা যাবে না। ওই ঘন্টার ওপর পুজো হবে, ধ্বনি হবে, আর বেলপাতা প্রচুর। এখানে দেবীর প্রিয় হচ্ছে বেলপাতা, প্রচুর বিল্লপত্র সমর্পণ করতে হয়, হোমে দেবী সন্তুষ্ট। ভোগে তোমার মৎস্য মাংস আরো কিছু জিনিস আছে, এটা গুপ্তভাবে নিশি পূজায় দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। আর লোক যে অজস্র আসে, তারা ঠিকই আছে, সবই ভালো। তো দেবীর কাছে তো সবাই আসে, তো দেবী ভয়ানক বিপদ থেকে উদ্ধার করে, ঠিক আছে, কিন্তু সবাইকে করে না। যার উপর উনি প্রসন্ন হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তার সব কিছু করে দেন। আর যার উপর উনি সন্তুষ্ট নন, মনে করো কারোর পাপ আছে, খুব প্রসন্ন নন, তাকে ভয়ানক বিপদ দেন, ভয় দেখান। সে দেবীর কাছে আসে কি, দেবীর রাস্তাও ভুলে যায় আসতে, এখানে আসে না সে। এইভাবে তো চলে আসছে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে সাধারণ মানুষ যেমন আসে, এখানে বড় বড় কি বলবো, মহান মহান ব্যক্তিত্ব যারা আছে, তাদের বিশ্বাস, তারা বিভিন্ন জায়গায় সাধনা করে, তাদের বিশ্বাস এখানে আসলে দেবী তাদেরকে সিদ্ধি প্রদান করে। মানে যারা সাধক, তারা ওই সিদ্ধির জন্য এখান ওখান দৌড়াদৌড়ি করে, তো সাধনা করে, তো দেবীর কাছে আসলে দেবীকে সন্তুষ্ট করে যায় তারা। মন্দিরের বাইরে থেকে ভেতরে ঢোকার প্রবেশ কারণ নেই, তো ঢুকলেই বিপদ। তো তারা ওই সন্তুষ্ট করে যায় দেবীকে, তো তারা যে সিদ্ধির জন্য তপস্যা করে, সেই সিদ্ধি তারা পায়। তো এখানে সাধক উচ্চমার্গের লোকেরা বেশি আসে, আর নর্মাল সাধারণ মানুষ এখন বিপদে পড়ে আসছে। এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, আর হচ্ছে তোমার ওই ভোগের কথা তো বললামই, কি কি দেয়া হয়। আর এইভাবেই পুজো হচ্ছে। আর এই একটা কথা যে বললাম, এখানে মুদ্রা প্রদর্শন করা যাবে না ওনাকে, ওনার কোনো আবাহন বিসর্জন নেই, ওনার প্রাণ প্রতিষ্ঠা করা যাবে না, উনি নিজেই জাগবে, মানে পুজো হতে হতে উনি নিজেই জেগে যান। ভয়ানক তখন স্টেজ হয়, মানুষ বসা, মানে যখন উনি জাগেন। এখানে পুরোপুরি বীজের ওপর পুজো হয়, বীজের ওপর। আর দক্ষিণাকালীর বিশেষ কিছু ধ্যান আছে তার দ্বারা, আর কালী গায়ত্রী দ্বারা এখানে পুজো হয়। আর সবই গোটা ফল, অখণ্ড ফল, পায়েস, পুষ্পান্ন, এগুলো নিষে, ওই বাতাসা, মুন্ডা, চিনি এসব দিয়ে পুজো হয়। আর নিশি পুজোয় বিশেষ কিছু থাকে, আর চিতার কাঠ দিয়ে ধুনো জ্বালা হয়। এই তো এই ব্যাপার। আর এই হচ্ছে ব্যাপার। আর তোমার জাঁকজমক করা যাবে না, জাঁকজমক তাই হয় না, সবাই আসে, দর্শন করে, পুজো দিয়ে যায়। একটা ভয়ানক শক্তি, ভয়ানক স্থিতি নিয়ে
দেবী বিরাজ করছে। এবার তোমাকে কি বলবো, এখানে জব দিতে হয় বলছি না, এক এক দিনে তোমার 10,000, 20,000, 40,000 এভাবে জব দিতে হয়। যেদিন খুবই ক্রোধিত থাকে, নুগ্র থাকেন, সেদিন মনে করো 3 লক্ষ অব্দি জব দিতে হয়। এবার ওটা হিসাব রাখা অসম্ভব। সারাটা দিন রাত ওইভাবে জব দিয়ে আমাকে সন্তুষ্ট ঠান্ডা রাখতে হয়। আর এখানে ডাব পানি হিসাবে ডাব দেওয়া হয়। আর এখানে তোমার গঙ্গা জল প্রবেশ নিষেধ, এখানে কূপ জল, কলের জল আর হচ্ছে তোমার এই দিয়ে পুজো করা হয়। আর তুলসী পাতাও এখানে দেওয়া হয়, নিষেধ। আর ডাবের জল দিয়ে একটা দ্রবণ পানীয় বানিয়ে দেওয়া হয়। তোমার আদা দিয়ে আখের গুড় দিয়ে একটা মিশ্রণ করে দেওয়া হয়, কারণ তো থাকেই। এইভাবে হয়ে আসছে, কতদিন চলবে বলতে পারছি না। এখন সব কিছুই আমাকে করতে হবে। তো মানুষ খুব ভয় পায়, মানে এখানকার ব্যাপারটা হচ্ছে গিয়ে নিশি পুজোর সময়, রোজ নিশি পুজো করতে হয়। তো রোজ নিশি পুজোর সময় হচ্ছে রাত্রির তোমার হচ্ছে 12টা 10 থেকে 1:30টার মধ্যে। তো নিশি পুজোর সময় দেবী অগণিত গণরা আসেন, অসংখ্য আত্মা আসেন। আমি যখন নিশি পুজো করি, চারদিকে সবাই তারাও তাদের মতো করে উপাসনা করে দেবী। এই রাস্তা দেখছো সামনে, এখানে দুপুর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের পর থেকে কেউ একা হাঁটতে পারে না। যদি যায় সবাইকে মিলে লোকজন নিয়ে হাঁটাহাঁটি করে। সন্ধ্যের পর তো কেউই আর আসে না, যাতায়াত করে না। এবার তারা ভাবে তাদের অনুসরণ করছে, তারা ভয় পায়, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেবী অসংখ্য আত্মা নিয়ে, প্রেত নিয়ে, দেবীর গণদের নিয়ে দেবী বিরাজ করেন। তো দেবী এখানে মুদ্রা কথা জপে সন্তুষ্ট, প্রচুর বীজ মন্ত্র দেবীকে জপ করে সময় করে। আর দেবীর যখন যা প্রয়োজন হয় আদেশ করে। এই যে ভক্ত আসে অসংখ্যর মধ্যে যারা আসলো, তারা তাদের মতো তারা তাদের বাড়িতে আদেশ পেয়ে যায়। রাত্রে গণরা গিয়ে তাদের আদেশ দিয়ে আসে, দেবীর যে গণ আছে আদেশ দিয়ে আসে, তুমি এই করো তোমার এই করো। আর যারা যারা কিছু করবে না, দেবী রুষ্ট, তাদেরকে ভয় দেখায়, তারা আর আসে না। এই হচ্ছে ব্যাপার। এখানে অসংখ্য আত্মা, সাধু, সন্ন্যাসী, সূক্ষ্মদেহ যাতায়াত করে। এইগুলি হচ্ছে। আর আমার গুরুর কথা যে বলি, আমার গুরু কোনো তোমার স্থূলদেহী মানুষ না, সূক্ষ্মদেহী মহাসাধককে আত্মা, তারাই হচ্ছে আমার গুরু। তো তারা যেরকম আদেশ দেয় সেভাবেই উপাসনাটা পুজো করা। আর সব কিছুই বলে বাবার কৃপাতে প্রেরণাতে হচ্ছে। দেখো বাড়ি আলাদা, ওদিকে 2তলা 3তলা বাড়ি, এদিকে পুরোপুরি আলাদা। এখানটা কোনো সাজানো যাবে না, বোঝানো যাবে না, ওই যে ঝুল সেগুলো ঝাড়া যাবে না, পরিষ্কার করা যাবে না, এই পাথর বসাতে এসেছিল ওসব করা যাবে না। এইভাবেই উনি থাকবেন, এইভাবেই ওনার চলবে। এই অবধি। জয় মা।